যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিউপি যেখানেই পরীক্ষা দাও না কেন, এই স্লাইড থেকে তোমার 2 থেকে 3 মার্ক কমন থাকবে। এছাড়া যারা এইচএসসি 2025-26 আসি তাদের জন্য এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট। আমরা ধারাবাহিকভাবে তোমাদের এমন কিছু টপিক দিব, হিসাব বিজ্ঞানের এমন কিছু টার্ম নিয়ে আলোচনা করব যেই টার্মগুলো থেকে তোমার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রতি বছর প্রশ্ন এসে থাকে। ঠিক আছে, পাশাপাশি যারা এইচএসসি শিক্ষার্থী আসি প্রত্যেকটা বোর্ডে দেখবা কিছু কোশ্চেন প্রতি বছর আসতেছে। সো এমন কিছু কোশ্চেন নিয়ে আমরা প্রতিদিনেই একটা করে ভিডিও দিব যাতে করে তোমরা এখান থেকে 2 থেকে 3 মার্ক কনফার্ম করতে পারো। চলো শুরু করি। আজকে আমরা আলোচনা করব হচ্ছে অলিক সম্পদ, যেটার বিকল্প নামগুলো তোমরা প্রত্যেকে জানো, যেমন অলিক সম্পদ। এই অলিক সম্পদের আরেকটা নাম হচ্ছে ভুয়া সম্পদ, মিথ্যা সম্পদ, কাল্পনিক সম্পদ। ঠিক আছে, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় এবার যেমন প্রশ্ন হয়েছে, এখানে কিন্তু তোমার বেসিক ক্লিয়ার না থাকলে প্রত্যেকটা টার্মের যদি তুমি অল্টারনেটিভ নাম না জানো সেক্ষেত্রে কিন্তু তোমার জন্য অনেক বেশি টাফ হবে আনসার করাটা। ঠিক আছে, এই জন্য বিকল্প নাম জানা লাগবে। যেমন ধরো অলিক সম্পদ, মিথ্যা সম্পদ, ভুয়া সম্পদ, কাল্পনিক সম্পদ। এখন অলিক সম্পদ কি ভাই? যে সম্পদের বাস্তব কোনো অস্তিত্বই নাই সেটা হচ্ছে অলিক সম্পদ। মনে করো এখানে অবলেখকের কমিশন বা অবলেখকের দোস্তরি, হ্যাঁ, পাশাপাশি হচ্ছে শেয়ার ভাট্টা বা শেয়ার অবহার, হ্যাঁ, বা ঋণপত্রের ভাট্টা। এছাড়া আমরা বলতে পারি যদি বড় কোনো ধরনের ক্ষতি হয়, এই প্রত্যেকটাই হচ্ছে তোমার ভুয়া সম্পদ। তার মানে শুরুতে তোমার জানতে হবে যে এই ভুয়া সম্পদ এটার বেসিক ডেফিনেশনটা কি। এখানে দেখো অলিক সম্পদ মানে কি? যে সম্পদের বাস্তব কোনো অস্তিত্ব নেই, মানে বাস্তব জীবনে কোনো কাজে লাগে না, এটা হচ্ছে অলিক সম্পদ। তাহলে কি কি আছে ভাই? প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, অবলেখকের কমিশন, অবলেখকের দোস্তরি, শেয়ার বাট্টা বা ব্যবহার, ঋণপত্রের বাট্টা, এগুলো হচ্ছে তোমার কি ভুয়া সম্পদ বা মিথ্যা সম্পদ। এই দুইটাকে আমরা সবসময় সেম বা একটা জিনিসে মনে করি, যে অলিক সম্পদ যা অস্পর্শনীয় সম্পদ কি একই জিনিস। ঠিক আছে, এই জন্য একসাথে লিখে দিছি। প্রথমে বেসিকটা ক্লিয়ার করব, মানে ডেফিনেশনটা বলবো, তারপর হচ্ছে কি আমরা এক্সাম্পলগুলো দেখব। ঠিক আছে, এবার আসো অস্পর্শনীয় সম্পদ। এই অস্পর্শনীয় সম্পদের আরেকটা নাম কি বলো তো? ইনটেনজিবল অ্যাসেট। আরেকটা নাম কি? ইনটেনজিবল অ্যাসেট। তার মানে অস্পর্শনীয় সম্পদটা কি? অর্থাৎ যে সম্পদটা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু অর্থনৈতিক মূল্য আছে, এটা হচ্ছে তোমার অস্পর্শনীয় সম্পদ। এটা কি ভাই? এটা হচ্ছে অস্পর্শনীয় সম্পদ। ঠিক আছে, তারপরে আমরা দেখব হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়টা, যেটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তার আগে এটার আমরা এক্সাম্পল একটু দেখি। মনে করো এই অস্পর্শনীয় সম্পদ কী হতে পারে? সুনাম, হ্যাঁ, সুনাম, তারপর প্যাটেন্ট, তারপর ট্রেডমার্ক, গ্রন্থসত্ত্ব, লেখসত্ত্ব। তার মানে সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, গ্রন্থসত্ত্ব, লেখসত্ত্ব, বুকসত্ত্ব, এইগুলো হচ্ছে অস্পর্শনীয় সম্পদ। যদিও এটা তুমি ধরতে পারবে না, ছুতে পারবে না, স্পর্শ করতে পারবে না, কিন্তু এটার কি আছে? অর্থনৈতিক মূল্য আছে। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটার যে ডিফারেন্সটা, অলিক সম্পদ এবং অস্পর্শনীয় সম্পদ, এই দুইটা একসাথে লিখে ফেলবো এবং এটার যেই উদাহরণগুলো এইগুলো হচ্ছে একদম মুখস্থ করে ফেলবো। ইনশাআল্লাহ এখান থেকে 1 মার্ক কমন থাকবে। তারপরে সর্বশেষ দেখো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নামক বর্তমানে বা আধুনিক হিসাব বিজ্ঞানে কোনো ব্যয় নাই, তবে সনাতন পদ্ধতি যেহেতু ছিল এই জন্য এই টার্মটা আমাদের পড়তে হয়। ঠিক আছে, সেক্ষেত্রে ভাইয়া বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়টা হচ্ছে একটা মুনাফা জাতীয় ব্যয়। ঠিক আছে, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়টা হচ্ছে একটা মুনাফা জাতীয় ব্যয়, বাট এটার মেয়াদকাল বা আয়ুষ্কাল একাধিক বছর গিয়ে পরিশোধিত হবে, একাধিক বছর গিয়ে বলবৎ থাকবে। ঠিক আছে, তার মানে ভাইয়া এই এক্সাম্পলগুলো দেখবো, একটা মুনাফা জাতীয় ব্যয় বাট মেয়াদকাল বা আয়ুষ্কাল একাধিক বছর গিয়ে প্রবাহিত হবে, একাধিক বছর গিয়ে পরিশোধিত হবে। দেখো এখানে কি আছে? বিলম্বিত বিজ্ঞাপন, তারপর কারখানা ব্যয়, গবেষণা ব্যয়, স্থানান্তর ব্যয়, মানে কারখানা স্থানান্তর ব্যয়, তারপর বড় ধরনের বিজ্ঞাপন, হ্যাঁ, এই প্রত্যেকটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তারপর অগ্রিম বা অগ্রপ্রদত্ত যত খরচ আছে, মনে করো অগ্রিম ভাড়া, অগ্রিম বেতন, অগ্রিম বিমা, হ্যাঁ, এই প্রত্যেকটাই হচ্ছে কি অগ্রিম মজুরি, তোমার বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তারপরে দেখো কি আছে? কারখানা স্থানান্তর ব্যয়, এগুলা এই প্রত্যেকটাই হচ্ছে কি তোমার বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। জাস্ট এই 3টা টার্ম এক জায়গায় লিখবা, এক্সাম্পলগুলো মুখস্থ করে ফেলবা। তুমি অ্যাডমিশন শিক্ষার্থী হও, এইচএসসি শিক্ষার্থী হও, যেখানেই পরীক্ষা দিবে এখান থেকে 1 থেকে 2 মার্ক তোমার নিশ্চিত কমন থাকবে। ঠিক আছে, তো যারা আমরা অ্যাডমিশন শিক্ষার্থী আছি, অ্যাডমিশন ব্যাচ 25-26, তাদের জন্য আমাদের ডু অর ডাই এক্সাম ব্যাচ। এই ব্যাচে ইনশাল্লাহ তুমি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিউপি, হ্যাঁ, তারপর হচ্ছে চট্টগ্রাম, প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে, এক ব্যাচে ভর্তি হয়ে তুমি পরীক্ষা দিতে পারবা। এখানে কোর্স ফি হচ্ছে মাত্র 1249 টাকা। ঠিক আছে, তো 1249 টাকা দিয়ে তুমি কিন্তু এখনই ভর্তি হয়ে যেতে পারো। পাশাপাশি দেখো আর ইউ আইসো ব্যাচ, যারা হচ্ছে এখনও আমরা
সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব, ঠিক আছে, পাশাপাশি চট্টগ্রাম পরীক্ষা দিব, তারপর হচ্ছে বিওপিতে পরীক্ষা দিব। তোমাদের হাতে দেখো এই সুযোগগুলো আছে, জাস্ট তুমি প্র্যাকটিস করবা, জাস্ট তুমি হচ্ছে কি করবা, জাস্ট এখন এক্সাম দিবা, যে ইউনিভার্সিটিতে টার্গেট করে প্রিপারেশন নিচ্ছ ওই ইউনিভার্সিটির কোশ্চেন রিভিশন দিবা, এতটুকুই, ঠিক আছে। তাছাড়া তোমাদের জন্য আছে আরইউ আইসিউ ব্যাচ, এই ব্যাচ একদম তুমি শূন্য থেকে প্রিপারেশন নিতে পারবা। যদি বেসিক জিরোও থাকে, ফাউন্ডেশন ক্লাসের মাধ্যমে বেসিক তুমি ক্লিয়ার করবা, দেন আমরা লাইভ ক্লাস নিয়ে তোমার যদি কোনো প্রবলেম থাকে সেটাও সলভ করে দিব, ঠিক আছে। তো এই কোর্সে ভর্তি হলে তুমি কিন্তু এখন ভর্তি হলে অফারে 1099 টাকায় ভর্তি হতে পারবা। সো দ্রুত ভর্তি হয়ে যাও, আই এডুকেশন পেজে নক দাও অথবা হেল্প নাম্বারে কল দিয়ে বিস্তারিত জেনে দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে।